হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আইছি। এই তো তোমরা যে আমার পিছনে আমার বড় ভাইটাকে দেখতেছো, ও কিন্তু দেশের বাইরে চলে যাবে। তো ওকে নিয়ে আমি কিছু মার্কেট করতে যাবো আজকে। তো এর জন্য আমি প্রথমে চলে আসলাম সেরাকালি, একটা মার্কেট আছে। ওই মার্কেটে কিন্তু আমি চলে আইছি। এখানে কিছু প্যান্টের কালেকশন দেখবো, দেখি পছন্দ হয় কিনা। এখানে কিন্তু বেশ কিছু প্যান্টই কিন্তু আমরা দেখতেছি, কিন্তু মনের মতো একটা পাইতাছি না। দোকানদার মামা বলল জিন্সের প্যান্ট নাকি আছে ভালো ভালো। তো দেখি জিন্সের ভালো ভালো প্যান্টগুলো দেখাক, আর আমরা একটু দোকানটা ঘুরায় দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে কিন্তু আপনারা শার্ট, পাঞ্জাবি, সোয়েটার, তারপর অনেক কিছুই পেয়ে যাবেন। তো দোকানদার মামা কিন্তু আমাদের জিন্সের প্যান্টটা বের করে দিছে। তো জিন্সের প্যান্টটা কিন্তু এটা আমার একটু পছন্দ হয়েছে, কিন্তু আমার বড় ভাই যে, তার কিন্তু পছন্দ হয় না। তো এইভাবেই কিন্তু এই দোকান থেকে একটার পর একটা প্যান্ট কিন্তু বের করতেছে। অবশেষে কিন্তু এই দোকান থেকে কিনা হলো না। এখন আমরা চলে গেলাম আরেকটি দোকানে। এখান থেকে আমরা নতুন আরও কিছু পেনের কালেকশন দেখতেছি। এখানেও কিন্তু আমাদের এখানে পেনটা মূলত পছন্দ হয়েছে, কিন্তু দামাদামিটা একটু বেশি হয়ে গেছে। দোকানদার মামা কিন্তু দামটা একটু বেশি চেয়ে ফেলছে। তো আমরা দামাদামির অপশন কিন্তু এখানে রাখিনি ওরা। তো আমরা এই কারণে এই দোকানে এত বেশি দেরি করি নাই। তো দেখুন প্যান্টটা কিন্তু মোটামুটি একটু ভালোর ভিতরে আছে। তো এখন আমরা চলে আসলাম জুতা কিনতে। প্যান্ট কিন্তু আমাদের কেনা হয়নি, এখন আমরা জুতা কিনতে আসছি, দেখি জুতার দামটা কেমন। তো এখান থেকে কিন্তু ভালো দেখে আমি আমার পছন্দ একটি জুতা কিন্তু বাইকে পরিয়ে দিছি। তো ওর কিন্তু জুতাটা পছন্দ হয়েছে। এখন ওরে বলতেছি দুই পায়ের জুতাটা পরতে, দুই পায়ের জুতাটা পইরা তারপর একটু হাঁটতে। তো কিন্তু হাঁটাচলা করতেছে, হাঁটাচলা করে কিন্তু সমাধান দিচ্ছে যে কোনো সমস্যা নাই, আমরা জুতাটা কিনতে পারি। তো এখন আমরা দামাদামের ক্ষেত্রে যদি চলে যাই, জুতাটার দাম একটু বেশি চাইছে, তবে আমরা জুতাটি কিনে নিই। তো এখন আমাদের এই সেরাকালি মার্কেটে কিন্তু আমাদের কাপড়গুলো ভালো পাইনি, দামও কিন্তু একটু বেশি। তো আমরা এখান থেকে দেরি না করে আমরা এখান থেকে সরাসরি চলে যাই গাজীপুরের টুঙ্গিতে অবস্থিত আশরাফ সেতুতে। তো এখন আমরা আশরাফ সেতুর উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি। আশরাফ সেতুতে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা কিছু ভালো ভালো প্যান্ট কিনবো, শার্ট কিনবো, গেঞ্জি কিনবো। তারপর এখান থেকে আমরা চলে যাব আরেকটি জায়গায়। তো চলুন আমরা আগে এখান থেকে কি কি কিনা লাগে কিনে নিই। এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই দুইটা শার্ট কিন্তু আমার অস্থির রকমের পছন্দ হয়েছে, কিন্তু 2 নম্বরে যে শার্টটা দেখাইছে ওইটা আমার গায়ের পছন্দ হয় না। পছন্দ হয়েছে হাতে যেটা আছে এইটা। ওরা বলতেছে এটা ভালো লাগবে না, তারপরও কিন্তু ও এইটাই নেবে। আমি অনেক জোরাজোরি করার পর ও এটাই নেবে। তারপর বললাম এটা তুই পইরা দেখ, তোর একদম গাইয়া ভূতের মতো লাগে। তারপর ওই পরছে, পইরা কিন্তু আয়নার সামনে দাঁড়াইছে, দেখে যে আসলেই কিন্তু ওরে গাইয়া ভূত লাগে। তারপরে ওরে আমি আমার পছন্দের যে দুইটা শার্ট আপনাদেরকে দেখাইছি, ওই দুইটা শার্ট কিন্তু ওরে নামাই দিছি। দুইটার থেকে প্রথম যে শার্টটা এটা আমি ওকে পরাইছি, আর দ্বিতীয়টা আমি পরাই নাই বলতে দ্বিতীয়টা ভিডিওতে নাই। আর সব ভিডিও তো করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে সবগুলো ভিডিও করা যায় না। দেখুন প্রথম শার্টটা কিন্তু পরছে, পুরাই নায়কের মতো লাগতেছে আমার বাইটারে। এইভাবে একটি একটি করে কিন্তু আমি সবগুলো মার্কেট কিনে নেই। এইভাবেই কিন্তু সবগুলো আমি কিন্তু ভিডিওতে দেখাই নাই। ভিডিওতে যদি সবগুলো দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন কিন্তু আমাদের কেনাকাটা প্রায় শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখুন আমরা কিন্তু রওনা দিছিলাম দুপুরে 2টার দিকে, ভাত খেয়ে আমরা পরে বের হয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। এখন কিন্তু বাজে রাত 8টা। আমাদের কিন্তু অনেক সময় কিন্তু এই মার্কেটের তলে চলে গেছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি।
বন্ধুরা, আজকের মতো কিন্তু আমাদের মার্কেট করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে কিন্তু আমাদের ব্যাগ গুছাইতে হবে, কারণ কালকেই কিন্তু আমার ভাইটার ফ্লাইট। কালকে সকালে প্রথমেই আমাদের যাইতে হবে ঢাকা পাসপোর্ট অফিসে, যেখানে পাসপোর্ট জমা দিছে ওইখান থেকে পাসপোর্ট, টিকিট, ভিসা আনতে হবে। এইভাবে দেখতে দেখতে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রাতটা কেটে গেল। এখন আমার ভাইয়ের বিদায়ের পালা হলো। সবার কাছে বিদায় নিতেছে। বিদায় নিয়ে এইখান থেকে আমরা সরাসরি যাব আগে ঢাকা পাসপোর্ট, ভিসা, টিকিট আনার জন্য। আমাদের ফ্লাইট কিন্তু দালালে পড়ছে রাত 12টা বাজে ফ্লাইট, তো আমাদের 12টার আগে এয়ারপোর্ট থাকতে হবে। আর এখন বাজে দিনের 11টা, 11টাও বাজে না, 10টা বাজে। আমরা 10টা বাজে বাসা থেকে বের হইতেছি, 11টা বাজে আমাদের পাসপোর্ট অফিসে থাকতে হবে আমাদের পাসপোর্ট টিকিট আনার জন্য। দেখতে দেখতে আমরা এখন ঘর থেকে বেরিয়ে যাব। আপনারা সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, সে যেন ওই দূর প্রবাসে আল্লাহর রহমতে অনেক ভালো থাকে। সবাই দোয়া করবেন, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমার এই ভাইটার জন্য। দেখতে দেখতে আমরা গাড়িতে চলে গেছি। এখন আমরা যাব এখান থেকে ঢাকা। দীর্ঘ 1 ঘন্টা জার্নি করে আমরা চলে আইছি ঢাকা, আমাদের যে উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম পাসপোর্ট, টিকিট, ভিসা আনার জন্য। দীর্ঘ 1 ঘন্টা জার্নি করে আমরা চলে আইছি এই জায়গাটায়। অবশেষে আমরা আমাদের মেইন জায়গাটায় চলে আইছি। এখানে আমাদেরকে প্রথমে বলে দিচ্ছে একটি কাগজ জমা দিতে হবে। কাগজটি জমা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের পাসপোর্ট, ভিসা, টিকিট কিন্তু দিয়ে দিবে ওরা। ওরা কিন্তু চলে গেছে কাগজটি জমা দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আইসা পড়বে কাগজ জমা দিয়ে। অবশেষে কাগজ জমা দিয়ে দিতেছে। এখন 3 তলা থেকে কিন্তু একটি কাগজ আনছে আইনা, এখন নিচতলায় ওই ফর্মটা ফিল আপ করে জমা দিতেছে। আর প্লেনে ওঠার আগে অবশ্যই যেই দেশে যাইবে, মানে আমার ভাই দুবাই যাবে, এই জন্য দুবাইয়ের কিন্তু 200 দেরহাম বাংলাদেশে আনতে হবে, মানে বাংলা টাকা দিয়ে দুবাইয়ের 200 দেরহাম বাংলাতে হবে। তো এখানে কিন্তু দেখুন দুবাইয়ের 200 দেরহাম আমরা কিন্তু নিয়ে আসছি। টাকাটা আনতে বাংলা টাকা লাগছে 7,500 টাকার মতো। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেছে। আমরা আসছিলাম এই জায়গায় 11টা বাজে, এখন 1টা বাজে। এখন ওরা ডাক দিয়ে বলে দিচ্ছে যে তার যে বাইরে যাবে তার শিপ করতে হবে। এর জন্য ওকে আমরা সেলুনে নিয়ে শিপ করে আনি। দেখুন শিপ করার পর তার চেহারাটা কেমন দেখা যাচ্ছে। এখন কিন্তু আস্তে আস্তে আমাদের অপেক্ষার প্রহরটা বাড়তাছে। অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের 4 ঘন্টা প্রায় শেষ হয়ে গেছে। দেখতে দেখতে 6 ঘন্টা পরে কিন্তু পাসপোর্ট, ভিসা, টিকিট সব কিন্তু হাতে চলে আইছে। তো দেখুন
6 ঘন্টা পরে কিন্তু হাতে আইছে আমাদের পাসপোর্ট ভিসা। 6 ঘন্টার ফলাফল। তো এখন আমরা বেশি দেরি না করে একটু চেকিং করব আমাদের ভিসার সাথে পাসপোর্টটা ঠিক আছে নাকি। তো আমরা সবকিছু চেক করে নিলাম, আমাদের সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে। এখন আমাদের যাওয়ার পালা। এখন আমরা এখানে বেশি দেরি না করে আমরা আগে চলে যাই। আমরা দুপুরেও কিন্তু আমাদের কিছু খাওয়া হয় নাই, রাত্রেও কিছু খাওয়া হয় নাই। তো আমরা একবার দুপুরে রাত্রের খাবারটা শেষ করে তারপর একবারে গাড়িতে উঠে যাব। অনেকক্ষণ যাবৎ ঘুরতে ঘুরতে আমরা কিন্তু একটি ভালো হোটেল পেয়ে গেছি। হোটেলে এসেই আমরা প্রথমেই কিছু খাবার অর্ডার দেই। ক্ষুধায় পেট জ্বলতেছে ভাই, দেখেন খাবারগুলা। তো চলুন খাবারের পরে কথা বলি, আমরা আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা চা নাস্তা করতেছি। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়িটাও পেয়ে গেছি, এখন আমরা সরাসরি চলে যাব এয়ারপোর্টের ভিতরে। দেখেন ভাই, কই সকাল 10টা বাজে আমরা বের হয়েছি আর এখন বাজে রাত্রের 7টা। আর দালালে কিন্তু আমাদেরকে বলছিল 12টা বাজে ফ্লাইট হবে, কিন্তু টিকিটের মধ্যে লেখা রাত্রের 3:45-এ ফ্লাইট। তো এর জন্য আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আবার বাসে উঠছিলাম। অবশেষে আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসলাম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমরা এই জায়গাটা একটু কিছু ছবি তুলছি, ছবি তুলে আর বেশি দেরি না করে ভিতরে চলে যাই। এখন সময় কিন্তু 11টা বাজে গেছে। তো এখন আমরা গিয়ে একটি টুলি আনি, টুলির ভিতরে ব্যাগগুলো রেখে দেই। এই এয়ারপোর্টে আসলে বোঝা যায় ভাই, এই টাকার জন্য কত মায়ের বুক খালি হচ্ছে।
কত বাবার বুক খালি হচ্ছে, কারো চোখে পানি, কারো মুখে হাসি। দেখতে দেখতেই কিন্তু 12:30 বাজে গেছে। এখন ভাই ভিতরে প্রবেশ করতেছে, 3-4 ঘন্টা আগেই ঢুকতেছে। ভাবছিলাম একটু সময় নিয়ে একটু ভিডিও করব, দূর থেকেও যেন একটু দেখা যায় ভাইকে, কিন্তু এইখানকার যে গার্ড আছে ওরা আমাকে ভিডিও করতে দিল না, আমাকে এইখান থেকে সরাই দিছে, যার কারণে আমি আর ভিডিও করতে পারলাম না। এই জায়গা থেকেই আমাদের ভিডিওটা শেষ করতে হলো। এখন চলুন দেখাই আমরা যেই ছবিগুলো তুলছি, তো এয়ারপোর্টে আমরা যেই ছবি তুলছি আমার ভাইয়ের সাথে, ওই ছবিগুলো দেখাই আপনাদেরকে।